একটা জালেমের পতনের পরে আবার বাংলার জমিনে এত রক্তক্ষরণ হওয়ার পরেও এত এত ছাত্র, এত এত আলেম, এত এত সাধারণ মানুষের রক্তক্ষয় সব কিছু শেষ হওয়ার পরে এসে বর্তমানে নারীবাদীরা নতুন করে আবার এরকমভাবে জাগ্রত হচ্ছে, ঠিক কিনা বলেন? আবার জাগ্রত হচ্ছে। মোহতারাম হাজরিন, আমরা সকলেই জানি, একেবারে এক বাক্যে সকলেই জানি যে আমাদের নাস্তিক বাংলার জমিনের সমস্ত নাস্তিকরা শাহবাগে কি আন্দোলন করে ওলামায়ে কেরামগণকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, ঠিক কিনা বলেন? এর মধ্যে অন্যতম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যাকে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এই নারীবাদীদের কারণে, কাদের কারণে? এই সমস্ত নারীবাদীদের কারণে এরা আবার নতুন করে আবার সংস্কার নিয়ে আসছে, আবার বলতেছে যে নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন, আল্লাহ কি নারীদের প্রতি বেইনসাফি করেছে? কথা বলেন না, বেইনসাফি করেছে? আল্লাহ বেইনসাফি করেন নাই, কিন্তু এরা বলতেছে যে নারী পুরুষ সমান অধিকার। শুধু তাই না, যতগুলো সংস্কার তারা চেয়েছেন প্রত্যেকটা সংস্কারের মধ্যে কুফর লিপ্ত রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা ভারতের কথাই চলতেছে, এটা ভারতের কথায়, ভারতের প্রেসক্রিপশনে চলতেছে এটা। এ থেকে আমাদের বের হয়ে আসা লাগবে মোহতারাম হাজরিন। আর মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সময় নাই, আর মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সময় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা সত্যবাদীদেরকে সাথী বানায় নাও। এই সত্যবাদীদের সমস্ত ওলামায়ে কেরামগণ যারা আছে তাদের কাঁধে কাঁধ রেখে এক বাক্যে এই বাংলার জমিনে এই রক্তের সঙ্গে আমরা আর বেঈমানি করতে পারবো না, ইনশাআল্লাহ বলেন। কোন রক্তের সঙ্গে বেঈমানি করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে আগামীর দিন যেন কোরআনের দিন হয়, ঠিক কিনা বলেন? আগামীর রাষ্ট্রে যেন বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র হয়, পার্বত্য